ব্যারিস্টার রুমিন ফারহানা মুগ্ধ হয়ে আমার বক্তব্য শুনেন আমি খুব কৃতার্থ হলাম। পার্লামেন্টের এই হাউসে বাইরের কোনো বিধিবিধান চলে না। মাননীয় স্পিকার, আমি খুব ভালো করেই জানি কোর্টের বাইরে ব্যান্ড পরা যায় না, কিন্তু তারপরেও আমি কেন পড়েছি সেটা আমি যেমন ভালো জানি, আমি আশা করি মাননীয় স্পিকার আপনিও বুঝতে পারছেন আমি কেন ব্যান্ড পরে এসেছি। জনাব রুমিন ফারহানা, এখানে জনাব বলে ফেললাম, জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে আর কি, সি ইনক্লুডস হি, লয়ারদের ভাষায় আর কি। আমি মাননীয় সদস্য সিনিয়র অ্যাডভোকেট জনাব জায়নাল আবেদিনের সাথে একটু ডিফার করতে চাই। পার্লামেন্টের এই হাউসে বাইরের কোনো বিধিবিধান চলে না, এটা রুলস অফ প্রসিডিউর অনুসারে চলে। এটা সংবিধানে হাউসকে সেই ক্ষমতা দেয়া হয়েছে রুলস অফ প্রসিডিউর প্রণয়নের জন্য। এইখানে নিষেধাজ্ঞা দেয়া নাই যে কোন পোশাক পরিহিত অবস্থায় এখানে ঢুকা যাবে না বা ঢুকা যাবে। তো সুতরাং তার এভরি লিবার্টি আছে সেই ড্রেসটা বা ইয়েটা পরার জন্য। হ্যাঁ, সুপ্রিম কোর্ট জুডিশিয়ারিতে তার নিজের মতো করে রুলস প্রণয়নের অধিকার আছে, সেটা ওখানে থাকবে। বাট দি সেপারেশন অফ পাওয়ার থিওরি অনুসারে লেজিসলেচার এবং জুডিশিয়ারি একটা আরেকটাকে ওভারল্যাপিং বা কোনো ডিকটেট করতে পারে না। তাই আমি প্র্যাকটিসিং লয়ার না, সেই জন্য আমি বোধহয় একটু জুরিসডিকশন ক্রস করে ফেললাম আর কি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। শোভন পোশাক পরাটা গেল, এটা অতীব শোভন পোশাক। ব্যারিস্টার রুমিন ফারহানা মুগ্ধ হয়ে আমার বক্তব্য শুনেন আমি খুব কৃতার্থ হলাম। আমি আরো কৃতার্থ হতাম একটু পরে বলতেছি। গত পরশু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে উন্নত হয়েছে সেটা ডাটা সহ, ক্রাইম রিপোর্ট সহ, খাতোয়ারি বর্ণনা এখানে দিয়েছিলাম। সম্ভবত আমার ওই মুগ্ধকর বক্তব্যটা আপনি সেদিন হয়তো শুনতে পারেন না, হতে পারে। তার মধ্যে ঐতিহাসিকভাবে বিগত 10-15 বছর, স্পেশালি 2025 এর রেফারেন্স সহ আমি ডাটাগুলো উল্লেখ করেছিলাম। ইন শর্ট দ্যাট খুনের চিত্র এই, ধর্ষণের চিত্র এই, নারী ও শিশু নির্যাতনের চিত্র এই, ডাকাতির এই সংখ্যা হিসেবে দিয়েছিলাম মাসওয়ারি। তাতে করে ঐতিহাসিকভাবে এই বর্তমান সরকারের দায়িত্বে আসার পর থেকে এই পর্যন্ত সমস্ত ডাটায় আমরা ঐতিহাসিকভাবে এগিয়ে আছি, মানে উন্নত আছে। সেই ডাটাটা আমি বলেছিলাম, আমি যেটা অন রেকর্ড এখানে বলেছি, সেই ডাটাটা ডিপার্টমেন্ট থেকে একটা ক্ষেত্রে বলেছি আমরা একটু পিছিয়ে আছি। সেটা হলো এই যে দর্শনের কেস রেকর্ডের ক্ষেত্রে আমরা একটু বেশি দর্শনের চিত্রটা পেয়েছি। তার একটা কারণ আছে, আগে ধর্ষিতারা রেকর্ড করতে যেত না থানায়, বা পারতো না, সামাজিক বা রাজনৈতিক বিভিন্ন হস্তক্ষেপের কারণে। এখন থানায় গেলেই অথবা অনলাইনে তারা জিডি সহ অন্যান্য কিছু দায়ের করতে পারে, এফআইআর দাখিল করতে পারে। এখানে কোনো ইন্টারফিয়ারেন্স নাই, যার কারণে নাম্বারটা একটু ইনক্রিজ হয়েছে। তবে সুখের কথা হলো ধর্ষণ যেখানেই হোক, শিশু হোক, নারী হোক, যে অবস্থাতে হোক, আমরা তাৎক্ষণিকভাবে সেটা পুলিশ ডিপার্টমেন্ট অ্যারেস্ট সহ চার্জশিট প্রদানের জন্য এবং মামলায় সহযোগিতা করার জন্য সাক্ষী উপস্থাপন সহ ট্রায়ালের সমস্ত ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখতে পেয়েছি।